আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান রিভিউ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা চলে এসেছি গ্রামের বাড়িতে। তো পিকনিকের আয়োজন করেছি। আমরা খুলনা ছিলাম, তো খুলনা যাওয়ার 2 দিন পরেই আমরা গ্রামে চলে গেছি। তো সেখানে যে আমরা মোটামুটি সবাই মিলে একটা পিকনিকের আয়োজন করেছি। সেই আমাদের বাড়িতে আসতে আসতে প্রায় দুপুর হয়ে গেছে। তো দুপুরে এসে ওখান থেকে আমরা খুলনা থেকে বাজার করে নিয়ে আসছিলাম, আর এখন সেই সব কিছু কাটাকাটি করা হচ্ছে। মুরগি দিয়ে করা হবে বিরিয়ানি, তো মুরগি কাটছে, আর হচ্ছে ঝাল পেঁয়াজ এভরিথিং সব কিছুই কাটাকাটি হচ্ছে। তো সামনে হচ্ছে আমাদের বাড়ি, তো আমরা কাকার বাড়িতেই আমরা সবগুলো করতেছি। তো যাই হোক, রাত হয়ে আসছে। তো রাতের বেলায় যেহেতু রান্না করা হবে, তাই দিনের বেলায় সব কিছু কেটে কুটে সব রেডি করে রেখেছিলাম। এখন জাস্ট মাংস থেকে কিছু জিনিস তুলে রাখা হচ্ছে। তো মাংসটাকে এখন ভাইয়া ম্যারিনেট করবে। এটা টক দই দিয়ে দিয়েছে। টক দই আর হচ্ছে লবণ দিয়ে এখন একটু কিছুক্ষণ এইভাবে রেখে দিবে। তো সবাই যেহেতু গ্রামের বাড়িতেই আছি, সবাই খুব আনন্দ করছি। আর অনেক দিন পরে, অনেক দিন না, অনেক বছর পরেই আমি গেছি। তো এই খোলা জায়গায় মূলত রান্না করা হচ্ছে। আগেই পাতিল তুলে দিয়েছে, আর হচ্ছে এখানে মাটি খোঁড়া হয়েছে, সামান্য পরিমাণে ইট দিয়ে রান্না করা হচ্ছে, ইট দিয়ে চুলা বানানো হয়েছে। তো ভাইয়া হচ্ছে তেল গরম করে মাংস ভেজে নিচ্ছে আগে। তো গ্রামের বাড়িতে যেহেতু অনেক বছর পরেই আমি গেছি, আর সবাই যেহেতু আছে, তো গ্রামের লোকেরাও মোটামুটি সবাই আসছে, দেখছে। তো মাংস একেবারে পুরোপুরি ভাজা হয়নি, মোটামুটি একটু লাল লাল করেই ভেজে নিচ্ছে। এভাবে 2-3 বার করে দিয়ে নিচ্ছে। পুড়ে যাবে বা ভিতরে হবে না, এই কারণে অল্প অল্প করে দিচ্ছে। মোট 3 বার দিয়েই মাংসটা ভেজে নিয়েছে। আর হচ্ছে আমাদের যে খেজুরের, কেউ ডগা বলে, কেউ বাইগো বলে, কেউ পাতা বলে, ওইগুলো দিয়েই শুকিয়ে গেছে, ওইগুলো দিয়ে রান্না করা হচ্ছে। তো মাংস ভেজে তুলে নিয়েছে, আর এখন হচ্ছে আলু ভেজে নিচ্ছে। এই জন্য যে কোনো জিনিস রান্না করার আগে বা আয়োজন করার আগে সব কিছু কেটে একেবারে রেডি করে রাখা হয়, তাহলে অল্প সময়ে সব কিছু হয়ে যায়, হাতের কাছে সব পাওয়া যায়। তো আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো সব তুলে নিচ্ছে। বাবরচি মূলত আমার মেজো ভাইয়া, আর আছে আমার একটা কাকার ছেলে, চাচাতো ভাই আর কি, দুজনে মিলে রান্না করতেছে। আর পাশে ভাবি আছে, বড় ভাবি আছে, উনি অনেক কিছুতেই হেল্প করতেছে। এর ভিতরে শান্ত একটু অ্যাক্টিং নিল, সে রান্না করার অ্যাক্টিং করছিল। তো সে নিজেই সেই বড় যে খুন্তি, ওটা উঁচু করতে পারে না। আর এইদিকে হচ্ছে সবাই মিলে র্যাকেট খেলছে। আসলে স্পেসটা অনেক বড় হওয়ায় একটা মাত্র লাইটে চারিদিকে আলোটা পৌঁছাতে পারছে না। এইদিকে হচ্ছে বড় ভাবি হচ্ছে পোলাওয়ের চালগুলো ধুয়ে নিচ্ছে, আর এখন পানি গরম করছে, গরম পানি দিতে হবে, এই কারণে মাংস ভেজে রেখেছে, চাল ধোয়া হয়ে যাচ্ছে, আর এদিকে পানি গরম করা হচ্ছে। মোটামুটি সবাই মিলে খুব আনন্দ করতেছে। এই পাশে চলছে র্যাকেট খেলা। তো র্যাকেট খেলছে, কিন্তু আসলে ওইভাবে দেখতে পারছে না। ফেদারটা যখন আসছে তখন অন্যভাবে চলে যাচ্ছে। 2-3টা লাইট হলে জায়গাটা ঠিক হতো বড় স্পেসে। তো পানি গরম করা হয়ে গেছে, আবারও চুলায় পাতিল দিয়ে দিচ্ছে, আবার রান্না স্টার্ট করবে। তো একেবারে রাস্তার পাশেই বাসা, এই কারণে হচ্ছে গ্রামে একেবারে খোলামেলা জায়গা। সবাই মোটামুটি এই আয়োজন দেখে টোটালি সবাই আসতে, দেখে এশার নামাজ পড়ে অনেকেই মুরব্বীরা আসতে দেখতে, যে এখানে আসলে কি হচ্ছে, এতদিন পরে হঠাৎ করে কি রান্না হচ্ছে, এত আয়োজন কেন। তাই মুরব্বীরা অনেকে আসতে দেখতেছে। তো এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। পেঁয়াজগুলো একটু ব্রাউন কালার করে ভেজে নিচ্ছে।
আর এদিকে সবাই বসে আছে, যখন যার যা প্রয়োজন সেটাই দিচ্ছে। এটা হচ্ছে গরম মশলা দিয়ে দিল, এখানে মশলা কি মশলার জন্য দিয়ে দিল এখানে দেখতে পারলাম না আমি। আর এত পরিমাণে ধোয়া হচ্ছিল বুঝতেই পারছি না, মানে কোন দিক থেকে যে ভিডিও করব, খালি এপাশ ওপাশ করে ঘুরতেছি, কিন্তু মানে প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছিল। আর সবাই মোটামুটি আশেপাশে সব ঘিরে বসে আছে। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন সেই চালগুলো দিয়ে দিল সব। এইদিকে বড় ভাবি একটু নাড়ার চেষ্টা করতেছিল, মানে ভাইয়া নাড়তেছে তো ওনার পছন্দ হচ্ছে না, তো নিজে ধরছে, ধরে এখন নিজেই নাড়তে পারে না, মানে এত ওয়েট এই খুন্তিটা, বড় খুন্তি। তারপরে ভাইয়া আস্তে আস্তে করে নেড়ে দিচ্ছে সব, মানে এই মুহূর্তে নাড়ার উপর থাকতে হবে, না হলে হচ্ছে নিচ থেকে হচ্ছে পুড়ে যাবে। এখন আবার আদা দিয়ে দিচ্ছে, তারপরে ধাপে ধাপে মশলাগুলো দিচ্ছে। আসলে বিরিয়ানিটা এতটা মজার হয়েছিল, আসলে বলে বোঝাতে পারবো না। এইভাবে আসলে একসাথে অনেক রান্নার মজাই আলাদা, আর সবাই খুব এনজয় করছে, চারিপাশ ঘিরে বসে আছে সবাই। তো আসলে অনেক সময় অনেক মুরব্বীরা আসছিল, যার কারণে সব মানে ভিডিওটা নেওয়া হয় না। তো চাল ভাজা হয়েছে কিনা ভাবিকে মেজাবে দেখাতে গিয়েছে আর কি, নাকে লাগাই দিয়েছে ইচ্ছে করেই। আর আমার ছেলে একদম মানে ফাঁকা মাঠ পেয়ে শুধু সব জায়গায় শুধু ঘুরে বেড়াচ্ছে। এখন আমার ড্যাডির কাছে যেয়ে বসছে একটু, মানে ও ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছে একেবারে। আর গ্রামে যেহেতু খাওয়ার কথা একেবারে ভুলে গেছে, শুধু খেলাধুলায় নিয়ে মেতে আছে। আর এই দিন প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছিল। যাই হোক, মাংসগুলো সব এখন দিয়ে দিল, আবার হচ্ছে ভালো করে নেড়ে দিচ্ছে ভাইয়া। প্রথম থেকে তো মানে ধোয়ার কারণে মানে দেখতেই পারছিলাম না, এখন মোটামুটি ধোয়াটা কম আছে। আর বাতাস হচ্ছিল, শীত পড়ছিল, সবাই একটু মোটামুটি আগুনও পোহাচ্ছে কাছাকাছি বসে। এই ভিডিওটা একটু লং ভিডিও হয়েছে, আপনারা একটু দেখবেন। পুরো ভিডিওটাই আমি দিয়ে দিয়েছি, এখানে তেমন কোনো কিছু স্কিপ করা হয় নাই, যেহেতু এটা গ্রামের বাড়ির একটা পিকনিক বলে কথা, তাই আমি সব কিছু মোটামুটি টাইম নিয়েই আমি দিয়েছি। এখন চালগুলো খুব ভালো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে গরম পানি দিয়ে দেবে, যে পানি মানে গরম করে রেখেছিল। সবটুকু পানি দিয়ে দিয়েছে, যদি পরবর্তীতে আবার লাগে তাহলে আবার গরম করা হবে পানি। তো একটু লবণ দিয়ে দিল, এবার লবণ দিয়ে মোটামুটি খুব ভালো করে নেড়ে দিল। এই যে পানি আর একটু লাগবে তাই দিয়ে দিল, কারণ যে পরিমাণ চাল ওই পরিমাণ তো পানি দিতে হবে। তো এখন হচ্ছে ধুমচে জাল দেওয়া হচ্ছে, পানিটা তাড়াতাড়ি শুকিয়ে নিতে হবে এই কারণে। আর যে বিরিয়ানির যে প্যাকেট মশলা কিনে রেখেছিল, এরপরে সেই মশলা দেওয়া হবে। পানিটা মোটামুটি টেনে যাচ্ছে, এখন আবার নেড়ে দিচ্ছে। এর ভিতরে অনেকগুলো কাঁচা মরিচ দিয়ে দিয়েছিল আগে। কালু ভাই এবার প্রথম প্যাকেটটা দিয়ে দিল, এখন আবার প্রচুর পরিমাণে ধোয়া হচ্ছে। আসলে রান্না করাও প্রচণ্ড কষ্টের, বাইরে রান্না করা, কারণ চারিদিক থেকে ধোয়া আসে, দেখা যায় না ভালো করে।
দিনের বেলা হলে এতটা প্রবলেম হয় না, কিন্তু রাতের বেলা হচ্ছে ফাঁকা চারিপাশে একেবারে। আর পিকনিকের মজা তো রাতেই, এই কারণে আমরা রাতে পিকনিক করেছি। আর এখন হচ্ছে যে প্যাকেট দুধ, ওটা হচ্ছে লিকুইড করে দেওয়া হবে, পানিও প্রায় একেবারে শুকিয়ে গেছে। তো একটা বাটিতে নিয়ে গরম পানি দিয়ে হাত দিয়ে গুলিয়ে দিয়ে দিল, ঝটপট সহজ কাজ। সেগুলো দিয়ে আবার নেড়ে দিচ্ছে। আর এখন হচ্ছে ঘি দিয়ে দিচ্ছে। তো ঘিটা সম্পূর্ণ দিয়ে দিয়েছে এখানে। আসলে এখানে আমি কোনো পরিমাপ দেই নাই, ঠিক আছে। এখানে হয়তো 5-6 কেজির মতো চাল হবে, আর প্রায় 5-6 কেজির মতো মাংস হবে, এরকম দিয়েছিল মনে হয়। তো সব কিছু দিয়ে খুব ভালো করে ভাইয়া মিশিয়ে দিয়েছে। এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিবে, সেই প্রসেস চলতেছে। তো অনেকদিন পরে কাজটা করা হলো, সবাই খুব আনন্দে আছে, খুব মজা করতেছে সবাই। তো ঢাকনা খুলে কিছুক্ষণ পর দেখছে নেড়ে, এটা আবার হচ্ছে নিচেই, ওই নিচে যে রান্না করা হয়েছে সেই কয়লা মানে কাঠ দিয়ে তার উপরে পাতিলটা বসিয়ে দিয়েছিল নামিয়ে রেখে। তো আবার একটু নেড়ে দিচ্ছে। দেখুন এই পাশে র্যাকেট খেলা এখনো বন্ধ হয়নি, চলতেই আছে একটানা। তো সব কিছুই আমাদের রেডি হয়ে গেছে। এখন আমরা কিছুক্ষণ পরেই আমরা খেতে বসবো সবাই মিলে। তো ওদেরকে বারবার ডাকছি, তোমরা চলে আসো, আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে। তো ওরা একাধারে খেলতেই আছে। আরও অনেক মজার মজার জিনিস সামনে আছে, সেটা দেখলেই বুঝবেন। এদিকে অ্যাক্টিংও চলছে। তো আমার ছেলের ঘুম চলে আসছে। তো আর হচ্ছে এখন খাওয়া দাওয়া শুরু হচ্ছে, সবাই যার যার প্লেট বাটি নিয়ে শুরু করছে, যার যার স্থানে সেই বসে পড়ছে। এখন ভাগ করা হচ্ছে। এরই আগে হচ্ছে আমাদের আশেপাশে যারা ছিল মোটামুটি 10-15 বাসায় এই প্লেটে প্লেটে করে দেওয়া হয়ে গেছে, কারণ অনেক বাচ্চারা চলে গেছে, তারপরে কিছু মুরব্বীরা ছিল। আর আমাদের ওইখানে কিছু একটা হলে আমরা আশেপাশে যারা থাকে প্রত্যেকের বাসায় খাবার পৌঁছে দিই। তো মোটামুটি এতক্ষণ ধরে ওরা ওই সাইডে র্যাকেট খেলছিল, আর এই সাইডে সবাইকে মানে বাসার যে বাচ্চাগুলো পান ওদের দিয়ে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছা দিয়েছি। আর সব শেষে এখন হচ্ছে আমরা নিজেরা খাওয়া দাওয়া করব, কারণ মানুষের বাসায় দিতে গেলে একটু মানে সব কিছু দিয়ে দিতে হয়, নিজেরা খাওয়ার সময় কম পড়লে সেটা আসলে প্রবলেম না। আর এই প্রত্যেকেই বাসায় বিরিয়ানি, মাংস, পোলাও সব কিছু খেয়ে থাকে, বাট এই যে খাওয়াটা, এই খাওয়াটা একটা মজাই আলাদা। মাংস কম হোক বা ভাতে কম হোক সেটা কোনো প্রবলেম হয় না, একটু খেলেই সবাই আসলে খুব এনজয় করে। তো কালু ভাই সবাইকে ভাগ করে দিচ্ছে, প্লেটে প্লেটে করে উঠায় দিচ্ছে। তো ভিডিও শেষ হলে আমিও খেয়ে নিব। তো আমি যেহেতু শুরু থেকেই ভিডিও করছি, তো শেষটা করে নিব। তো আমার ছেলেরা খাওয়ানোর জন্য ট্রাই করতেছি, বাট ওর এগুলো দেখে ওর পেট ভরে গেছে। তো আর খাওয়ার কোনো মুড নাই, ও শুধু ঘোরাঘুরি করছে। সবাই মোটামুটি খেয়ে আসলে খুবই মজা করেছে, খুবই এনজয় করেছে। আর খাওয়াটা অনেক অনেক মজার হয়েছিল। নিজেদের বাড়ি, নিজেদের লোকেদের হাতে রান্না, সবাই মিলে করা মোটামুটি সব কিছুই। এখনও ভাত রয়ে গেছে অনেকগুলোই। যে কোনো জিনিস অল্প হোক বা বেশি হোক, সবাই মিলে যদি ভাগ করে একটু একটু করে খাওয়া হয়, সে খাবারে অবশ্যই অনেক বরকত থাকে, আর আনন্দটাও খুব ভালো হয়। এখানে কয়েকজন মুরব্বীরাও আসলো, তাদের বাসায়ও খাবারগুলো পৌঁছে দেওয়া হয়েছে, যেহেতু খাবার অনেক ছিল আমাদের।
এই রাতের বেলা সবাই বসে এই বড় উঠানে বসে সবাই মিলে খাওয়া হচ্ছে। অনেক দিন কেন অনেক বছরই এরকম পিকনিক করা হয় না। তো খুলনাতে গিয়ে এই শীতের ভিতরে আবারও খুব মজার ভাবে কাটিয়ে আসলাম। অনেক মানুষ যাদের চিনতাম না তারাও মোটামুটি ছিল। ছোট থেকে অনেক বড় হয়েছে, ছোটবেলায় দেখেছি, কিন্তু যে অনেকেরই চিনতে পারেনি, পরিচয় দেওয়ার পর অনেকটা চিন্তা। আসলে আমি অনেক বছর পরে গেছি আসলে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ হয়ে এখন হচ্ছে সবাই আগুন পোহাবে। তো পাশে ছিল খড়, তো সিফাতুল্লাহ সেই খড় নিয়ে আসছে, সেই খড় ধরানো হচ্ছে, ধরায় সবাই মানে আগুন পোহাচ্ছে। আসলে খুব খুব মজার সময়টা কেটেছিল খুব, তাই মানে আসলে স্মৃতি করে রেখে দিলাম। তো ফিউচারে মানে দেখলেও একটা ভালো লাগবে যে আসলে এই দিনগুলো পার করে এসেছি, আর সেই আনন্দটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো গ্যাস লাইট দিয়ে মূলত ধরানোর চেষ্টা করা হচ্ছে। তো প্রথমবার মিসিং হয়ে গেছে, প্রথম ধরেছিল, আবারও ট্রাই করা হচ্ছে। এখানেও সবাই মানে গোল করে সবাই বসে আছে আগুন পোহাবে। এই হচ্ছে আমাদের নাতি, আমার হচ্ছে ও মোটামুটি ও খুব ভালোই এক্সপার্ট সব দিক থেকে, গ্রামের ছেলেও অনেক এক্সপার্ট সব দিক থেকে। অলরেডি ওর গজলের ভিডিও আমি আপলোড করেছি। নাতি মানে হচ্ছে চাচাতো বোনের মেয়ের ছেলে, সেই হিসাবে নাতি। আর এদিকে ইব্রাহিম সব রেডি করে রেখেছে, বাজি ফুটাবে। তাই আমি আর ইব্রাহিম যে এক জায়গা থেকে কচুর পাতা চুরি করে নিয়ে এসেছিলাম, তো সেই পাতা এখন কাটা দিয়ে ফুটাচ্ছি। তো আসলে রাতের বেলা না কচুর পাতা খুঁজে পাচ্ছিলাম না যে কোথায় আছে। পরে লাইট নিয়ে ও আর আমি দুজনে, ইব্রাহিম হচ্ছে আমার চাচাতো ভাইয়ের ছেলে, তো দুজনে মিলে দূরের থেকে যে মানে নিয়ে আসছি কচুর পাতাটা। তো আমাদের বাসায় ছিল, অথচ আমরা খেয়াল করিনি, তো অন্য এক জায়গা থেকে নিয়ে আসছি। এই বাজি সেই ছোট্টবেলায় মনে 5-7 বছরে যখন ছিলাম তখন এই বাজি ফুটাতাম বাড়িতে। খেজুর গাছ কাটা হতো, অনেক শর্ফা থাকতো। তো সেই মানে পুরোনো স্মৃতিগুলো মনে পড়লো আসলে। এখন শীতকাল আসলে আমরা এইভাবে বাজি ফুটাতাম। শান্ত একটু অ্যাড হলো আমাদের সাথে। তো সরপা খুঁজে পাচ্ছিল না কোথাও, তো ওরা 2টা না 3টা সরপা পেয়েছে, সেইগুলো এখন এনে পরে বলতেছে যে আন্টি আজকে আমরা বাজি ফুটাই। বলছি ঠিক আছে, ট্রাই করে দেখো হয় কি না। তো যাই হোক, অবশেষে একটুখানি হয়েছিল, সেটা আপনারা ভিডিওতে দেখতেই পাবেন আসলে অনেক কেমন হয়েছিল। দাও দাও করে আগুন জ্বলছে আর সবাই খুব এনজয় করছে, খুবই মজা লাগছে আমারও। এদিকে টুনু ভাই এসে আর এক চমক লাগিয়ে দিল, এক ঝলক দেখিয়ে দিল। মানে ছোটরা তো আসলেই বোঝে না, ঠিক আছে, ওরা ভাবতেছে না জানি কি ম্যাজিক করতেছে। সেইভাবে এখন একজন করে ট্রাই করতেছে। যাই হোক, এদিকে সরফাগুলো মোটামুটি পুড়ে গেছে, আসলে ওইভাবে হয় নাই, জুতা দিয়ে মোটামুটি নিভিয়ে দিচ্ছে, বাচ্চা পোলাপানের কাজ যা হয়। তো এখন সেগুলো হচ্ছে কচুর পাতায় উঠায় একটা মানে রশি দিয়ে বাঁধা হবে। এত রাতে রশিও খুঁজে পাচ্ছিল না কোথায়। যাই হোক, কিছু একটা পেয়েছে, সেটাতে মোটামুটি হালকা পাতলা বেঁধে নিচ্ছে, কিন্তু খুলে যাচ্ছে। তো যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর একটু বেশি বেশি দেখবেন। মোটামুটি বাজছে, এখন হচ্ছে খুলে যাচ্ছে, তারপরেও আর একটু ভালো করে টাইট করে এই যে ঘোরানো শুরু করছে। আসলে খুব হাস্যকর ছিল, খুবই চমৎকার দিনটা রাতটা কাটিয়েছি আমরা। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, বাই বাই।